ইদানিং এই জলসা মাহফিলগুলোকে নিয়ে, কোরআনের মাহফিলগুলোকে নিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে গজল শিল্পীদের নামে মেয়েদের ঘরেও পর্যন্ত মেম্বারে তুলে দেওয়া হচ্ছে। 8-10 বছরের বয়সের ওপরে নারীদেরকে তোলা উচিত তো নয়। ছোট ছোট বাচ্চাদের কণ্ঠও মেম্বার শরীফে তোলা উচিত নয়। হ্যাবিট, অভ্যাস হয়ে যাবে। এই যে এক আল্লাহ যারা নকল উপাসনা মক্কার জমিনে যে শুরু হয়েছিল অত সহজে হয়নি। প্রথম ছোট ছোট পুতুল নিয়েই হয়েছিল, তারপরে সেটা আস্তে আস্তে বড় আকার নিয়েছিল। তাই বাচ্চাদের যেমন পুতুল কিনে দিতে নাই, কেন আস্তে 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 বড় চাইবে, বড় তো আস্তে আস্তে ওই দিকে তাসির যাবে, আকর্ষণ। এটাকে একটু মনে হয় খেয়াল রাখা দরকার। নাচ শরীফ হবে, গজল হবে, ভালো জিনিস, এতে প্রেম পয়দা হয়, খারাপ নয়। এবং যিনারা গজল পড়বেন তিনাদের মধ্যেও যেন একটা ওই টালি না হয়, গায়কদের মতো দুলাদুলি এগুলো যেন না হয়, এটা খেয়াল রাখা দরকার মনে। আমি ছোট মানুষ, তারপরে ইসলামের একজন নগণ্য খাদেম হিসাবে এটা একটু বলে যাচ্ছি। খারাপ নিচ্ছেন নাকি? কেন প্রথম ফুসকুড়ি হয়, ভালো লাগে, তারপরে সেটা ফোড়া হয়, টিপতেও ভালো লাগে, তারপরেই কিন্তু সেটা ক্যান্সার হয়। তাই ফুসকুড়িতেই ট্রিটমেন্ট করুন, না হয় পরে ফোড়া হয়ে যাবে, তারপরে ক্যান্সার হয়ে যাবে, সমাজটা ধ্বংস হয়ে যাবে। আর যেনারা গজল পড়েন তিনাদেরকে বলবো, আমি জ্ঞান দিচ্ছি না, ইসলামিক সুর ইসলামিক স্টাইলে পড়ুন, গানের নকল যেন না হয়। কিছু কিছু গজল এমন আছে, মেরা পীর হ্যায় জিলানি, মেরা জুতা হ্যায় জাপানির নকলে। হাসুনি যুবকরা, হাসার কিছু নেই এখানে। কতটা জঘন্য ব্যাপার। এবং ওলামা হযরতদের মনে হয় এই জিনিসগুলো ছোট বলে চোখ থেকে এড়িয়ে না দিয়ে এটাকেও গুরুত্ব দেওয়া দরকার। বিশেষ করে আপনাদের এই দিকটা একটু বেশি হয় দেখেছি, তাই সুযোগ পেলাম বলে একটু বলে দিলাম। কেউ বেজার হলেন, আমি গজলের নাতের বিরুদ্ধে নয়। নাচ শরীফ হবে, মানুষ বসবে, মা বোনেরা পর্দার আড়াল থেকে তারাও নবীর নাচ শুনবে, কিন্তু নাচটা নবীর শানটাতেই ভালো লাগে, আল্লাহর হামদি ভালো লাগে। সেই নাচটা এখন মডার্নে এসে অন্যদিকে চলে যাচ্ছে। এগুলোকে একটু মাথায় রাখলে মনে হয় ভালো হয়। কেন এই বাগানটা দাদা হুজুর, তার 5 আওলাদ এবং খলিফ হুজুররা অনেক কষ্ট করেই তৈরি করেছে। এটা ছিল না, এখানে ইসলাম ছিল না। অতএব সেগুলো নষ্ট না হয়ে যায়, মনে হয় তাদের পরের জেনারেশন আমাদেরও যেমন দায়িত্ব আছে, তোমরা আলেম না হলেও দাদা হুজুরের এবং তার আওলাদদের এবং তার খলিফাদেরই তো রুহানি আওলাদ, মুরিদ, তোমরা মুরিদের ঘরের সন্তান, একটু খেয়াল রাখা দরকার মনে হয়।